ভর্তি যারা রয়েছেন আহত তাদের কি অবস্থা এই মুহূর্তে, চিকিৎসকরা কি বলছেন? মূলত ভূমিকম্প পরবর্তী সময় পর থেকে কিন্তু যে রাজধানী ঢাকার যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে কিন্তু আহতদের ভিড় আসলে ক্রমান্বয়ে বাড়ছে। আমরা ঢাকা মেডিকেলে রয়েছে, এখানে ঢাকার উপকণ্ঠ থেকে মূলত বেশ কয়েকটি জেলা থেকে এবং উপজেলা থেকে কিন্তু এখানে রোগীরা আসা শুরু করেছে এবং ইতিমধ্যে তাদের মধ্য থেকে একজন নিহত হওয়ার সংবাদও কিন্তু আমরা পেয়েছি, যিনি আসলে নরসিংদী থেকে ঢাকা মেডিকেলে এসেছিলেন আহত অবস্থায় এবং তাকে এখানে আসার পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। তার বয়স হচ্ছে 10, ওমর নামে, এবং এই পরিবারে অর্থাৎ এই ওমরের পরিবারের আরও দুজন আহত। এক হচ্ছে তার বাবা, তিনি এখন ইতিমধ্যে আইসিইউতে রয়েছেন এবং তার বোনও আহত অবস্থায় রয়েছেন এবং তার 4 সদস্যের পরিবারটির মধ্যে অর্থাৎ মা, তাদের যে মা, তিনি এখন পর্যন্ত মোটামুটি সুস্থ আছেন। বাট এই যে পরিস্থিতিতে তিনিও আসলে উদ্বিগ্ন অবস্থায় রয়েছেন। এবং শুধুমাত্র এরকম নরসিংদী নয়, নারায়ণগঞ্জের একটা পরিবারের সাথে কথা বলছিলাম, তারাও মূলত সেই পরিবার থেকে বেশ কয়েকজন আহত অবস্থায় এসেছেন। এবং আপনি জেনেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তাদের মধ্যেও কিন্তু অনেকেই আহত হয়েছেন এবং অনেকেই ইতিমধ্যে একের পর এক এই ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে কিন্তু আসা শুরু করেছেন আহত অবস্থায়, এবং অনেকেই কিন্তু চিকিৎসা নিয়ে ফিরেও গিয়েছেন। এবং আরেকটি তথ্য হচ্ছে যে ইতিমধ্যে স্বাস্থ্য উপদেষ্টা এসেছেন, বেশ কয়েকজনের সাথে কথা বলেছেন, আহতদের সাথে কথা বলেছেন এবং তাদের চিকিৎসার যে ব্যবস্থা সেটি যেন আসলে সঠিকভাবে হয় সে বিষয়ে আসলে আলাদাভাবে তিনি তদারকি করছেন। এবং সেই তদারকির পরপরই তিনি হয়তো গণমাধ্যমে আলাদা করে কথা বলবেন যে ভূমিকম্পে যারা এই বিভিন্ন দেয়াল ধসে ঢাকার বাইরে থেকে যারা এসেছেন তাদের মধ্যে অধিকাংশই কিন্তু দেয়াল ধস জনিত কারণে কিন্তু এই যে ভূমিকম্পের বা আহত হয়েছেন এবং সেটির ব্যবস্থা আসলে গ্রহণে কি করা হবে। অনেকেই বলছিলেন যে একটু আগে মিটফোর্ড হাসপাতাল থেকে যখন কথা বলছিলাম, সেখানে শিক্ষার্থীরা কিন্তু যেই মারা গিয়েছেন তার বিচারও চেয়েছেন। ফলে সেই জায়গা নিয়ে অনেক প্রশ্ন আছে এবং সেটির বিস্তারিত নিশ্চয়ই আপনাদেরকে পরবর্তীতে জানানো যাবে। নিশ্চয়ই রেজা, অনেক ধন্যবাদ আপনাকে।